মায়ের দর্শন পেতে হলে 500 টাকার লাইন, 1000 টাকার লাইন। সব থেকে ভালো হয় তোমরা এখানে এসে এখানে দাঁড়িয়ে পুজো দাও, মায়ের দর্শন পাওয়া নিয়ে কথা। কত টাকার থেকে শুরু হচ্ছে? কেমন ইচ্ছে আপনার? ফটো তুলতে কত? 100 টাকা করে। এই যে 100 টাকা এরকম ফটো তুলে দেবে। রাস্তার পাশ দিয়ে এরকম পরপর অনেক খাবারের হোটেল পেয়ে যাবে। কলকাতা থেকে কম খরচে তারাপীঠ যাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। দেন শিয়ালদা স্টেশন থেকে দুপুর 12টা 5 গোদ্দা মেমো প্যাসেঞ্জার ধরে তোমাদের যেতে হবে রামপুরহাট। শিয়ালদা থেকে রামপুরহাট যেতে তোমাদের সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। আর সব থেকে ভালো বিষয়, তোমরা শিয়ালদা থেকে এই ট্রেনে যখন উঠবে, এই ট্রেন পুরো ফাঁকা থাকে। তোমরা আর শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনের ভাড়া তোমাদের পড়বে মাত্র 55 টাকা। দুপুরে সুন্দর ট্রেন জার্নি করে তোমরা সন্ধ্যাবেলা পৌঁছাবে রামপুরহাট স্টেশনে। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আমি রয়েছি এখন পেছনে দেখছো রামপুরহাট স্টেশনে। তো কলকাতা থেকে একদিনে তোমরা কিভাবে তারাপীঠ ঘুরে দেখবে সেটাই আমি দেখাবো। আমি সকালবেলা আসিনি, কিন্তু আমি এসেছি রাত্রেবেলা। কারণ যাদের হাতে একদিনের সময়, কিন্তু যারা তারা মায়ের পুজো দিতে চাও, সময় পাচ্ছ না, তারা রাতের ট্রেনে এসে পৌঁছাও রামপুরহাট। দেন এখান থেকে গিয়ে যা যা করছি তোমাদের সব কিছুই দেখাবো। স্টেশনের বাইরে থেকে অটো রয়েছে, অটো করে যাব তারাপীঠ। তো চলো এবার সামনের দিকে যাই, তারাপীঠ যাব। দেখি শেয়ারে কোন গাড়ি যাবে। এই যে সামনে অনেকগুলো গাড়ি দাঁড়ানো দেখতে পাচ্ছি। আমি 2 বছর আগে এসেছিলাম, তখনও 40 টাকা ভাড়া ছিল। আর এখনও বললো দিনের বেলায় 40 টাকা আর রাতের বেলা 50 টাকা ভাড়া। দুটো বিষয় হলো, এক, আমার কাছে ক্যাশ টাকা শেষ হয়ে গেছে, আর স্টেশনের বাইরে যে এটিএম রয়েছে ওখানে বন্ধ এটিএমটা। মুশকিলে পড়ে গেছি। এবার টোটোওয়ালা একা নিয়ে যাবে বলছে, ভাড়া নেবে 200 টাকা। অত টাকা দিয়ে আমি যাব না। এবার দেখি কোনো সামনে থেকে কোনো অটো বা টোটো, রিজার্ভে যাব না আর কি, সামনের থেকে কোনো অটো বা টোটোতে শেয়ারে যাব, দেখি কত টাকা বলে। সামনের দিকে হেঁটে এসেছি, এখান থেকে 40 টাকা করে নিচ্ছে ভাড়া। তো একটা গ্রুপ পেয়ে গেছি। তো তোমরা যদি কেউ একজন বা দুজন আসো, সবার প্রথমে খোঁজার চেষ্টা করবে গ্রুপ হলে কম টাকায় যেতে পারবে। তারাপীঠ যে শুধু সকালবেলা মানুষজন আসে এরকম না, সারা রাত ভর্তি মানুষজন আসতেই থাকে। দাদারা সোনারপুর থেকে এসছে, তো অনেক লোকজন যাচ্ছে। এদিকেও এক গাড়ি ফুল। চলো যাওয়া যাক। এখান থেকে কত কিলোমিটার মতন? 8 কিলোমিটার। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির 8 কিলোমিটার। আমি 2 বছর আগে এসেছিলাম, আজ আবার যাচ্ছি। সামনেই প্রথম গেট পড়ে গেল। জয় মা তারা। 2 বছর পর আসলাম, দেখো কত উন্নত হয়ে গেছে। তারাপীঠ কিন্তু বেশ বড় জায়গা আর খুবই জমজমাট। চলে এসেছি যে মা তারা সরণির ঠিক অপোজিটেই আমি রয়েছি। হোটেল ঠিক করা নেই, খুঁজি দেখি সিঙ্গেলে রুম দেয় কি না। আমার সাডেন প্ল্যান হলো, এটাই হলো মেন প্রবলেম। দেখি রুম দেয় নাকি। বন্ধুরা, একেবারে রুম পাওয়াই যাচ্ছিল না। কোনো রকম রাতটা থাকার জন্য একটা রুম পেয়েছি। মোটামুটি 7 থেকে 8টা হোটেলে গেছি, একটাতেও নিচ্ছিল না। এই রুমটা নিয়েছি এক রাতের জন্য। মোটামুটি রুম, বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক আছে। এদিকে বালতি, এদিকে শাওয়ার রয়েছে। একা তো রুম পাচ্ছিলাম না। এবার তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে বা দুজন আসবে, এর থেকে অনেক ভালো রুম পেয়ে যাবে। তো আমি এই রুমে 700 টাকা দিয়ে থাকছি, এসি রুম। তো একটা রাত থাকবো। এই ভিডিওতে আমি দেখাবো যে রাত্রেবেলা এসে পৌঁছে তোমরা সকালবেলা পুজো দিয়ে ওই দিনই কীভাবে বাড়ি ফিরে যাবে। তো ঘুমিয়ে পড়ি, কালকে সকালে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে পড়ছি। এবার যাব মন্দিরের দিকে, মায়ের মন্দিরে যাব, গিয়ে দেবো পুজো। আর বর্তমানে তারাপীঠ মায়ের মন্দিরে কি কি নিয়ম রয়েছে, পুজো দেওয়ার যা যা তথ্য রয়েছে সব কিছুই তোমাদের দেব। তো চলো।
রামপুরহাট থেকে আসলে তোমরা ওই দিক দিয়ে আসবে, এখানে আসার পর মা তারা সরণির সামনে নামাবে, এই গলি দিয়েই তোমাদের যেতে হবে। চলো ভেতরে যাওয়া যাক। এইদিকে কিন্তু ফুলও বিক্রি করছে মায়ের পুজো দেওয়ার জন্য। এটা ল্যাংচা মহল, ল্যাংচা পাওয়া যায় এই দোকানে। দেখো কত বড় বড় সাইজের ল্যাংচা। এদিকেও রয়েছে ল্যাংচার দোকান পরপর। বেশিরভাগ লোক কিন্তু ভোরবেলায় পুজো দিতে যায়, ফিরছে। আজ সোমবার, ভালোই কিন্তু আজ ভিড় রয়েছে। রাস্তার পাশ দিয়ে কিন্তু এরকম প্যারার দোকান রয়েছে। এদিকে কিন্তু মা তারার অনেক রকমের ফটো পাওয়া যায় এখানে, এখানেও রয়েছে। এই দিক দিয়ে কিন্তু পরপর দোকান রয়েছে যেখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে। রাস্তার পাশ দিয়ে এরকম দোকান থাকবে, তোমরা যারা পুজো দেবে এইখান থেকেই তোমরা পুজো দেওয়ার ভোগ বা ইয়ে কিনতে পারো। থেকে শুরু হচ্ছে যেমন ইচ্ছে আপনার, সব থেকে বেশি টাকার যেটার দাম কত? যেমন বলবেন 50, 100, 150, 200, 500 যেমন 200, 500। আর সব থেকে বেশি, সব থেকে কমে আছে 50, আর সব থেকে বেশি 50 আছে, 20 আছে, 100 আছে, যেমন বলবেন আপনি। 20 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা আচ্ছা, 20 আছে, 50 আছে, 100 আছে, 150, 200, 500, 1000 আপনি যেমন বলবেন। হাজারও আছে, তাই তো? তাহলে এখান থেকে মানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে? সব আছে। কি কি পুজো দেওয়ার ব্যবস্থার ইয়ে আছে? পুজোর প্রসাদ যেমন ইচ্ছে নেবেন আপনি, হ্যাঁ, ওই তারপরে? যাবে সঙ্গে করে নিয়ে আপনার পুজো করে দেবে। পুজো করে দেবে, তাই তো? তোকে দক্ষিণে যেটা ইচ্ছে আপনি খুশি হয়ে দেবেন। আচ্ছা, আমাকে একটা 50 টাকার যে ইয়ে রয়েছে, 55 টাকার অনলাইন হবে? অনলাইন হবে। হ্যাঁ, একটা ইয়ে দাও, আমি মায়ের মন্দিরে যাবো। 50 টাকা? ঠিক আছে, হ্যাঁ। এখানে চটি রেখে দেবো? হ্যাঁ, রেখে দেবেন। তো দাদাদের যে দোকান রয়েছে তোমরা নিলে এখানে চটি রাখতে 50 পারবে। টাকা দেবো না 160 টাকা করে দেবো, আলটা টালটা সব দিয়ে। 50 টাকা তো দেবো, হ্যাঁ। দাদাদের এই দোকান থেকে নিয়ে নিলাম 51 টাকার একটা ডালি। এটা নিয়ে যাব মন্দিরে পুজো দিতে। ভালো ভিড় রয়েছে কিন্তু আজকে। কি কি রয়েছে? পেয়ারা রয়েছে, ঠাকুরের ইয়ে, ফুল দিয়ে দিচ্ছে। এই কটাই থাকবে, তাই তো? ঠিক আছে। প্রসাদে 50 টাকা। তো যাচ্ছি মায়ের কাছে। জয় মা তারা। ভালো ভিড় রয়েছে আজকে। প্রচুর লাইন পড়েছে আজকে। এখান থেকে অঞ্জলি দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা নিয়ে ভিতরে পুজো করে ঠিক আছে। তো এখান থেকেও পুজো করা যায়। এই যে সামনে, এখান থেকে তোমরা মায়ের দর্শন পেয়ে যাবে। থেকে ভালো হয় তোমরা এখানে এসে এখানে দাঁড়িয়ে পুজো দাও, মায়ের দর্শন পাওয়া নিয়ে কথা। বাইরে কিন্তু সাইডে 500 টাকার লাইন রয়েছে, 1000 টাকার লাইন রয়েছে, জেনারেল লাইন রয়েছে। জেনারেল লাইন যেটা, ওটাতে দাঁড়ালে মিনিমাম 4-5 ঘন্টা লেগে যাবে। তো আমি বলবো এইখানে কিন্তু কোনো টাকা লাগে না, এই লাইনে দাঁড়িয়ে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে করতে পুজো দিতে পারবে। এই যে পুরোহিত এসে তোমাদের পুজো দিয়ে দেবে। এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে। যাদের টাকা আছে তারাই একমাত্র তারা মায়ের দর্শন পাবে, এটাই বাস্তব। আমার মতে
গরিব বড়লোক সবার জন্যই ফ্রি করে দেওয়া উচিত, কারোর থেকে টাকা না নেওয়া উচিত এইসব জায়গায়। তো এইখানে মানত করে, ঢাকা বাজছে। কত ফটো তুলতে কত? 100 টাকা করে। এই যে 100 টাকা এরকম ফটো তুলে দেবে, তোমরা চাইলে তুলতে পারো এই যে কাকুর কাছে। চলো সামনের দিকে যাই। ভগবানের দর্শন পেতে হলে 500 টাকার লাইন, 1000 টাকার লাইন আলাদাই। মানে যারা গরিব বা যাদের কাছে টাকা নেই তারা দর্শন পাবে না, আর যদি দর্শন পেতেও চাও প্রায় 5-6 ঘন্টার উপরে লাইন দিতে হবে। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে তোমরা এভাবে পুজো দিয়ে দিতে পারো। আর সকাল সকাল পুজো দিয়ে দুপুর 1টার দিকে শিয়ালদা গোদ্দা মেমো প্যাসেঞ্জার রয়েছে, ওই ট্রেনে করে আমি বাড়ি ফিরবো। ওটা না হলে মা তারা এক্সপ্রেস ধরবো 2:35-এর দিকে। তো পুজো দেওয়ার পরে তোমাদের এরকম এটা দিয়ে দেবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুজোর সামগ্রী। এখানে তারা মায়ের ফটো রয়েছে, জিজ্ঞাসা করি ফোনগুলোর কেমন দাম। তারা মা ছাড়া এখানে শ্রীকৃষ্ণ অনেক রকম মূর্তি রয়েছে, বড় বড় ফটো রয়েছে। ওগুলোর দাম কেমন? ওই ব্ল্যাক কালারের তারা মায়ের এই ফ্রেম 300 টাকা। দোকান থেকে আমি মায়ের এই ফ্রেমটা নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এরকম ফ্রেম নিতে পারবে। এরকম অনেক রকম তারা মায়ের ফটো রয়েছে যেগুলোতে আলো জ্বলে, নর্মালগুলো এখানেও রয়েছে, এগুলো নিতে পারবে। বন্ধুরা ঘড়িতে সময় 11:23, বেরিয়ে পড়ছি হোটেল থেকে। যাব গিয়ে মেন রাস্তা থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে দুপুর 1:10-এর ট্রেন ধরবো রামপুরহাট থেকে। সামনে মা তারা সরণি, ওই পাশ দিয়ে কিছু খাবার হোটেল আছে, তোমাদের দেখাবো গিয়ে। রাস্তার পাশ দিয়ে এরকম পরপর অনেক খাবারের হোটেল পেয়ে যাবে। ভেজ থালি খুবই অল্প টাকায় পাওয়া যায় এখানে। এখানে একটা হোটেল রয়েছে, হোটেল সুন্দর, এই হোটেলে খাওয়া দাওয়া করব। এইখানে কিন্তু এরকম মেনু কার্ড রয়েছে, ভেজ মিল 70 টাকায় শুরু, মিক্স প্লেট 90। এটা হলো ভেজ পাওয়া যায় এই হোটেলে, অনেক রকমের ভেজ মেনু রয়েছে এখানে, তোমরা চাইলে খেতে পারো। চলো 70 টাকায় নিয়েছি ভেজ থালি। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, একটা সবজি, পাঁপড়। তোমরা কিন্তু এখানে 70 টাকায় এসি হোটেলে বসে ভেজ থালি খেতে পারবে। আর ভেজ থালির মধ্যে কিন্তু ভাত, ডাল, সবজি যতক্ষণ পেট না ভরবে তোমরা খেতে পারবে, আনলিমিটেড। শেষ পাতে কিন্তু চাটনিও থাকবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে সময় 11:51। এবার এখান থেকে অটো করে যাব রামপুরহাট স্টেশন। 1:10-এ ট্রেন রয়েছে। বন্ধুরা অটো করে তারাপীঠ থেকে চলে আসলাম রামপুরহাট। দুপুর 1:11 ট্রেন ধরে যাব শিয়ালদা। রামপুরহাট থেকে শিয়ালদা গোদ্দা মেমো প্যাসেঞ্জার রয়েছে, এই ট্রেনে তোমরা যেতে পারো। ট্রেনটা একটু ফাঁকা থাকে আর টাকাটাও কম লাগে। বন্ধুরা টিকিট কেটে নিয়েছি, রামপুরহাট থেকে শিয়ালদা অবধি ভাড়া পড়লো 55 টাকা। বন্ধুরা তারাপীঠ থেকে পুজো দিয়ে রামপুরহাট স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার দুটো ট্রেন আছে। মানে যারা সকালে পুজো দিয়ে দুপুরের মধ্যে কলকাতা ফিরবে, দুটো ট্রেন আছে। এক হলো শিয়ালদা গোদ্দা মেমো প্যাসেঞ্জার, আর 2 নম্বর হলো মা তারা এক্সপ্রেস। আমি ট্রেনের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।